দর্শক, রাজধানীর আসাদ গেটে তালুকদার ফিলিং স্টেশনে ঠিক এই মুহূর্তে রয়েছেন সহকর্মী সোহাগ বিশেষ। আমরা সেখানকার পরিস্থিতি জানতে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। সোহাগ, জ্বালানি তেলের সংকট কিন্তু দেখা দিয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো ধরনের সংকট নেই, কিন্তু ফিলিং স্টেশনগুলোতে এক ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি এবং দীর্ঘ লাইনের বা দীর্ঘ সারির একটা বিষয় রয়েছে যানবাহনগুলোতে। ঠিক এই মুহূর্তে আপনি যে ফিলিং স্টেশনে রয়েছেন সেখানকার কি অবস্থা? তালুকদার ফিলিং স্টেশন এটি হচ্ছে একদম আড়ংয়ের কাছাকাছি। গত কয়েকদিন ধরে জ্বালানি তেল নিয়ে যে তেলস্মতি বলা চলে আর কি, সেটির চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই যে এটি আসাদ গেটে অবস্থিত। আসাদ গেটের এই ফিলিং স্টেশন থেকে এই লাইন একদম জিয়া উদ্যানের যে সড়কটি রয়েছে সেই জিয়া উদ্যানের সড়ক পর্যন্ত গিয়ে পৌঁছাইছে। অর্থাৎ যেমন প্রাইভেট কারের দীর্ঘ লাইন, তেমনি একই সাথে মোটর সাইকেলের দীর্ঘ লাইন রয়েছে। এই মুহূর্তে ধরেন এই সামনাসামনি দুটো ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে একটা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, তাদের তেল নেই সেটি জানিয়েছে। আর এই তালুকদার ফিলিং স্টেশনের যারা রয়েছে কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের প্রায় 3 থেকে 4টি যে তাদের রিজার্ভ যে ট্যাঙ্কার, তার মধ্যে শুধু একটি ট্যাঙ্কার বাকি আছে, সেখানে তাদের প্রায় 700 লিটারের মতো তেল রয়েছে। কিন্তু এখন পর্যন্ত গাড়ির যে দীর্ঘ লাইন রয়েছে সেই লাইনে অবস্থা খুবই মানে একদমই ভয়াবহ, আসলেও ভয়াবহ। যেই তেল এখন পর্যন্ত আছে তাতে করে আসলে সর্বোচ্চ হয়তো বা এখান থেকে 2, 4, 10টা বা 20টা পর্যন্ত সর্বোচ্চ গাড়ি যেতে পারে, কিন্তু বাকি যারা রয়েছে তাদের কি অবস্থা হবে সেটি আসলে বলা মুশকিল। এখানকার যারা এসেছেন তাদেরকে আমরা পাম্প থেকে যতটুকু জেনেছি, মাত্র গাড়ির মোটর সাইকেলের ক্ষেত্রে 2 লিটার করে তেল দিচ্ছে। আপনি কতক্ষণ ধরে এখানে আছেন লাইনে? 1 ঘন্টা ধরে। 1 ঘন্টা ধরে? জি। কি মনে হয় আপনার যে এই লাইনটা আসলে তো সরকার তো বলছে তেলের সংকট নাই, তারপরে লাইন কেন? মানে মানুষের চাহিদা বেড়ে গেছে, দিয়ে দেশের অবস্থা খারাপ, এই কারণে মানে বেশি তেল নিচ্ছে মানুষ। আমার যেমন প্রয়োজন ছিল আজকে নিতাম না, কিন্তু কাল কখন পাবো আমার তো ভরসা নাই। এরকম ফের আবার 2 ঘন্টা হয়তো দাঁড়িয়ে থাকতে হতে পারে, এ কারণে 1 ঘন্টা দাঁড়িয়ে তেল নিচ্ছি। এখন পাম্প থেকে কতটুকু করে দিচ্ছে, তেল দিচ্ছে কতটুকু? আমি মাত্র শুনলাম 240 টাকা করে দিচ্ছে, 240। আর সকালে নিয়েছিলাম 300 টাকার, এখন 240। সাইমুল, আপনি শুনছিলেন যে আসলে গাড়ির যারা এখানে মোটর সাইকেল নিয়ে এসেছেন তারা 2 লিটার পর্যন্ত তারা তেল নিতে পারছেন, এবং যারা প্রাইভেট কার নিয়ে এসেছেন তারা সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত তেল পাচ্ছেন। সেটাও কিছুক্ষণের মধ্যেই আসলে তেল দেওয়া, তাদেরও তেল দেওয়া বন্ধ হয়ে যাবে। তারা সন্ধ্যার পরে একবার বন্ধও করে দিয়েছিল, কিন্তু যারা ক্রেতারা রয়েছে তারা মোটামুটিভাবে পাম্প ভেঙে ভিতরে ঢুকে আবারও সেই পাম্পটি চালু করেছে। এই হচ্ছে আসলে রাজধানীর যে বিভিন্ন পাম্পগুলো রয়েছে তেলের পাম্প, সেই তেলের পাম্পগুলোর বর্তমান অবস্থা। সাইমুল।